যুদ্ধ শেষ হয়েছে কিন্তু উত্তেজনা কমেনি। এই কারণে যে আজকে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল পাকিস্তান এবং ভারতের সেনা কর্মকর্তাদের মাঝে। সকালে সেই আলোচনা পিছিয়ে এখন সন্ধ্যা করা হয়েছে। কেন? এর মাঝখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সমস্ত বিভাগের প্রধানরা বৈঠক করেছে। হয়তো তারা আলোচনার কৌশল নির্ধারণ করেছে, সেটি তাদেরকে নির্দেশনা দেবে। তারপর ভারতীয় পক্ষ পাকিস্তানের সাথে আলোচনা করবে। দেখেন, পাকিস্তানের কিন্তু অত টেনশন নেই। পাকিস্তানের যেই ঘটনা ঘটানো দরকার সেটা কিন্তু তারা ঘটায় দিছে। ভারত আর এইটা সামাল দিতে পারছে না। এখন তারা নাকে খত দিয়ে আলোচনায় বসতে যাচ্ছে। কার নির্দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রের। বলছে, সর্বনাশ, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, তোমাদের কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে, তাড়াতাড়ি আলোচনায় যাও, থামাও, নতুবা এর মধ্যে যদি চীন ইন করে তাহলে কিন্তু আর নিয়ন্ত্রণ করা যাবে না। চীন যাতে ঢুকতে না পারে, ঢোকার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র যেই ঘোষণাটা হবার কথা ছিল ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে, যে ঠিক আছে আমরা যুদ্ধবিরতি করলাম, সেই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি কি ব্যাপার। তারপরে ভারত এবং পাকিস্তান আলাদা আলাদাভাবে ঘোষণা করছে যে হ্যাঁ, আমাদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তাহলে দর্শক বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কোন পর্যায়ে গেছে এবং ভারত ঠাস করে পিছিয়ে গেছে। না পিছানোর উপায় ছিল না, তার তো 5টা 6টা গেছে যুদ্ধ বিমান, তার ক্ষেপণাস্ত্র গুলি মারবে যেই পাকিস্তানে কাশ্মীরের যে পয়েন্ট থেকে, সেই ক্ষেপণাস্ত্রের গুদাম, ব্রাহ্মস নাকি জানি বলে, সেই গুদাম শেষ। আরো অনেকগুলো ঘাঁটি, মানে ওই অঞ্চলে, পশ্চিমের ওই অঞ্চলের বহু ঘাঁটি শেষ। এখন ভারতীয় গণমাধ্যমই বলছে যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তান প্রথম আলোচনা পিছিয়ে গেল। হটলাইন যোগাযোগ হতে পারে সন্ধ্যায়, কি কারণ তা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব। দর্শক, আশা করি যে ভারত পাকিস্তান সংক্রান্ত এই ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন। আমার সঙ্গেই থাকুন, ভয়েস বাংলার সঙ্গেই থাকুন। আর সেই কারণে লাইক দিন, শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করুন। ভারতীয় গণমাধ্যমের খবর হচ্ছে এই যে যুদ্ধবিরতির পর ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল সোমবার বেলা 11টায় আজকে, কিন্তু নির্ধারিত সময়ে আলোচনা হয়নি, সময় কিছুটা পিছিয়েছে। কেন পিছানো হলো তার কারণ নেই। ভারতের ডিজিএমও রাজীব ঘাই, অর্থাৎ ভারতীয় সেনা কর্মকর্তা রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও, অদ্ভুত পদবী, কাশিফ আবদুল্লাহ, এই তারা দুইজন আলোচনা করবেন। যুদ্ধবিরতির পর ভারত এবং পাকিস্তানের মধ্যে এই নির্ধারিত সময় যে আলোচনা হবার কথা ছিল তা হয়নি। ভারতীয় সেনাকে উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ভারত পাকিস্তান আলোচনা হতে পারে সোমবার সন্ধ্যায়। কি কারণে এই বিলম্ব তা এখন স্পষ্ট নয়। পরে সংবাদ সংস্থা পিটিআই এই খবর নিশ্চিত করেছে, তবে সন্ধ্যায় কখন আলোচনা হবে সেই সময় এখনো জানা যায়নি। তার মানে ভারতকে এমন কিছু কথা বলতে হবে, এমন কিছু আশ্বাস দিতে হবে, সেইটা নিয়েই তারা ভাবছে যে নাকে খত দিয়ে কতখানি তারা ছাড় দেবে পাকিস্তানকে, সেটা নিয়ে হয়তো আলোচনা করছে। ডোনাল্ড ট্রাম্পের কথা মানতেই হবে, কেননা তার অনুরোধেই পাকিস্তান পিছিয়ে আসে। পাকিস্তান যখন একেবারে পুরো আক্রমণের মধ্যে ছিল গতকালকে সকাল থেকে, হঠাৎ করে বিকেল 5টায় তাদেরকে যুদ্ধবিরতিতে যেতে হলো। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতকে যে তোমরা তাড়াতাড়ি যুদ্ধবিরতির ঘোষণা দাও, ঘোষণা না দিলে খবর আছে এটা আমরা আর তখন নিয়ন্ত্রণ করতে পারবো না। ভারত ভয় পেয়ে গেছে এবং ইতিমধ্যে ভয় পাওয়ার মতন ঘটনা ঘটাইছে পাকিস্তান। তার যে ড্রোন, তুরস্কের নির্মিত ড্রোন হামলা এবং একই সঙ্গে যে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, এটা বেসামাল অবস্থা। ফলে ভারত দ্রুত বেগে সম্মতি জানায়। যাই হোক, এখন আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর দুই দেশ সংঘাত থামাতে রাজি হয়েছে। এরপর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক করে বলেন, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজিএমও তাদের মধ্যে কথা হয়েছে, তারা সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছেন। আজ সোমবার বেলা 12টার দিকে আলোচনা হবে। ডিজিএমদের এই আলোচনা সীমাবদ্ধ রাখা হচ্ছে। যাই হোক, এখন কি পরিস্থিতিতে বোঝা যাচ্ছে না। সম্ভবত মানে যুদ্ধবিরতির ঘোষণার পরও
শ্রীনগর, কাশ্মীরের রাজধানী কেঁপে ওঠে। ভারত বলছে যে 1 ঘন্টা না যেতেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, তারা ভয়ঙ্কর বেগে সেখানে গোলা ছুড়েছে অথবা ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে। তো যার প্রেক্ষিতে তারাও পাল্টা জবাব দিয়েছে। এখন সেই ক্ষেত্রে আর যাতে একটি গোলা বারুদ না ফোটে সেরকম একটি হয়তো পরিস্থিতি নিশ্চিত করা, এবং ভারতের তরফ থেকে তারা যে যে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপগুলো তারা উইথড্র করবে, এমন কিছু প্রতিশ্রুতির কথা নিয়ে হয়তো আলোচনা করবে। সেই আলোচনাটা পিছিয়ে দিয়েছে ভারত। এর মধ্যে ভারতের নীতি নির্ধারকরা বৈঠক করছেন, বৈঠক করে তারপরে হয়তো সুস্পষ্টভাবে কিছু অঙ্গীকার করবে পাকিস্তানের জেনারেলদের কাছে, তারপরে হয়তো একটা সমাধানের সূত্র পাওয়া গেলেও যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।